আসসালামু আলাইকুম। ইংরেজি সেকেন্ড পেপারের ধারাবাহিক ক্লাসগুলোর আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের 10টি রুলের সপ্তম রুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগে আমি 6টি রুল নিয়ে আলোচনা করেছি। সপ্তম রুলে আমরা দেখতে পাচ্ছি যে হোয়েন, হোয়াইন এবার হোয়াইল, এই যে কানেক্টরগুলো রয়েছে এদের ব্যবহার এখানে আলোচনা করা হয়েছে। এই কানেক্টরগুলোর ব্যবহার এবং স্ট্রাকচার খুবই সহজ। আমরা যদি অল্প একটু বিষয় ভালোভাবে দেখে আসি তাহলে আমরা খুব সহজে এখান থেকে প্রশ্ন আসলে পারবো। তাহলে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়েন মানে যখন, হোয়াইন এবার মানে যখনই, মানে যখন এবং যখনই, এটার মধ্যে একটা গুরুত্ব প্রদান করা হয়েছে, একটু স্ট্রেস প্রদান করা হয়েছে, এটুকু ডিফারেন্ট। হোয়াইল মানে হচ্ছে যখন, একই অর্থ কিন্তু দেয় এরা সবাই, তবে এদের মধ্যে ব্যবহারিক হালকা একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা যদি হোয়াইল এবং হোয়াইলের ব্যবহারটা বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে এইখানে কিন্তু হোয়েন এবং হোয়াইল বাক্যের শুরুতে, তবে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা দুটা ক্লজের মাঝখানেও কিন্তু এরা বসতে পারে। এর মানে শুরুতে বসতে পারে, মাঝখানেও বসতে পারে। এখন তাহলে আমরা স্ট্রাকচারটা মেনটেন করব কিভাবে? এই পাশে এবং এই পাশে কি করব, উভয় ক্লজের টেন্সটা কি হবে, একই টেন্স হবে। টেন্সটা কিন্তু ভিন্ন হবে না। যদি প্রথম ক্লজটা প্রেজেন্ট হয় পরের ক্লজটাও কি হবে, প্রেজেন্টই হবে। তাহলে এক পাশের টেন্স দেখে অন্য পাশের টেন্সটা কিন্তু নির্ধারণ করতে হবে ক্লজের। আর সেই ক্ষেত্রে যেহেতু এটা হোয়েন, হোয়াইন, হোয়াইল, হোয়াইন এবার এগুলো যদি যেহেতু সময়কে নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে এইটার অর্থ প্রদানের জন্য আমরা একটা নোট দেখে নিতে পারি। নোটটা হচ্ছে কিভাবে একটা ক্লজ যে থাকবে, আরেকটা ক্লজ তো এখানে কি দেওয়া থাকবে, গ্যাপ থাকবে। এই গ্যাপের মধ্যে তো আমাকে আরেকটা ক্লজ লিখতে হবে। তাহলে আমরা সাবজেক্ট সংক্রান্ত বিষয়ে কখনোই কোনো সমস্যা ফেস করি না। হি, সি, আই, উই, উই, হি, এগুলো যে কোনো একটা হয়, এই পাশের ক্লজে যেভাবে আছে এভাবে দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। এরপর যদি আমরা দেখার চেষ্টা করি যে আমরা যে একটা ক্লজ লিখবো নতুন করে, এই লিখবো যে কি ধরনের অর্থ দিয়ে লিখবো। এখানে দুইটি ক্লজের একটিতে সময়, মানে এই পাশে অথবা এই পাশে যে কোনো এক পাশে সময় থাকবে, দুইটা ক্লজের একটাতে সময় থাকবে, অন্যটিতে ওই সময়ের একটি কাজ উল্লেখ করতে হবে। ওই সময় যে কাজটি হয়েছিল সেই কাজটা উল্লেখ করতে হবে। দেখা গেল যে এইখানে সময় উল্লেখ করেছে, তাহলে এই পাশে ক্লজে কি আমরা উল্লেখ করব, কাজ। আর এই পাশে কাজ উল্লেখ করেছে, এই কাজের সময়টা উল্লেখ করবো আমরা ওই পাশে। তাহলে হোয়েন যুক্ত ক্লজে আমরা মানে যদি দেখি যে সময় আছে, তাহলে ওই সময় কি কাজ হয়েছিল সেটা উল্লেখ করব। আর হোয়েন যুক্ত ক্লজে যদি দেখি যে একটা কাজ আছে, তাহলে সেই কাজে কি করব, অপর পাশে একটা সময় উল্লেখ করব। আশা করি তোমরা এই অর্থ সম্পন্ন করার নোট এবং স্ট্রাকচারাল যে মানে টেন্স মেনটেন করার নোটটা বুঝতে পেরেছো। আমরা যদি একটা স্ট্রাকচার দেখার চেষ্টা করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি হোয়েন ইট ওয়াজ 1971, এখানে কিন্তু একটা সময়কে দেখানো হইলো। এই সময়টা কি প্রেজেন্টের না পাস্টের? অফকোর্স এটা পাস্টের টাইম। তাহলে এই পাশে টেন্সটা কি লিখবো, যে টেন্সটা লিখবো এই পাশে পাস্ট টেন্সে লিখবো। তাহলে উই কি করেছিলাম, গট আওয়ার ফ্রিডম। অথবা আমরা যদি আরেকটা লিখি, উই ফট ফর আওয়ার ফ্রিডম। তাহলে এইখানে যে সময়টা উল্লেখ আছে, এই সময়ে আমরা কি কাজটা করেছিলাম সেই কাজটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এবং টেন্সটা নির্ধারণ করলাম কিভাবে, এপাশে পাস্ট টেন্স আছে, দ্যাটস আমরা এখানে পাস্ট টেন্স দিলাম। আরেকটি বাক্য যদি আমরা এখানে উদাহরণ হিসেবে দেখার চেষ্টা করি, হোয়েন হি রিচড হিজ রুম, যখন সে তার রুমের মধ্যে পড়ে, আই প্লে ইন দ্য ফিল্ড, তখন আমি মাঠে খেলি। এখন এইখানে খেলার অর্থটা দিলাম। এইখানে যদি ক্লো বাক্যে অন্য কোনো কিছু নির্দেশ করে তাহলে ভাবটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে যখন সে রুমের মধ্যে পড়ে তখন আমি বাইরে হাঁটি, যখন সে রুমে পড়ে তখন আমি বাইরে কাজ করি, যখন সে রুমে পড়ে তখন আমি অন্য কোনো কিছু করি, যে কাজটা করি সেই কাজটা আমাকে উল্লেখ করতে হবে। তাহলে এখানে কিন্তু এইখানে পড়াটা দিয়ে কিন্তু কাজকে নির্দেশ করা হয়েছে, কাজের সময় নির্দেশ করা হয়েছে। তাহলে আরেক পাশে আমরা কি উল্লেখ করবো, এই সময়ের সে যখন পড়ে তখন আমি কি করি, অথবা অন্য কেউ কি করে, অথবা ক্লু বাক্যে বা আশেপাশে যে বাক্য দেওয়া আছে সেই বাক্যে যে যাকে উল্লেখ করেছে সে কি করে সেটা আমাদের উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে যদি দেখি ইট ইজ 10 AM, হোয়েন, এটা হচ্ছে সকাল 10টা, যখন। আচ্ছা, সকাল 10টায় এই পাশে কি দেওয়া আছে, টাইম। এই 10টার সময় আমি কি করি, আই গো টু কলেজ, আমি কলেজে যাই। তাহলে সকাল 10টায় যে কাজটা করি সেটা আমি উল্লেখ করলাম।
এখন আরেকটা এক্সাম্পল যদি আমি দেখার চেষ্টা করি, হোয়েনেভার হি স্পিক ইন ইংলিশ, যখনই সে ইংরেজিতে কথা বলে তখনই সে কি করে, হি মেক্স মিস্টেক, সে ভুল করে। যখন ইংরেজিতে কথা বলতে যায় তখনই ভুল করে, অথবা যখনই সে ইংরেজিতে কথা বলতে যায় তখনই সে আটকে যায়, যখনই সে ইংরেজিতে কথা বলে তখনই সে নার্ভাস হয়ে যায়। এই টাইপের যে কোনো একটি আমরা দিতে পারবো, তবে এই পাশে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেজন্য আমরা এই পাশেও প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। আমাদের কিন্তু তিনটি কানেক্টরের একটি বাকি ছিল, সেটা হচ্ছে হোয়াইল। আমরা হোয়াইলের ব্যবহারটা বোঝার জন্য চেষ্টা করব। এই হোয়াইলের ব্যবহারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের দুইটি ক্লজই রয়েছে, তবে এই যে হোয়াইলের সাথে যুক্ত যে ক্লজটি রয়েছে এই ক্লজটি কিন্তু অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে হবে। এখন প্রশ্ন হইল কোন টেন্সের কন্টিনিউয়াস হবে? আমরা কিন্তু আগে দেখে এসেছি উভয় পাশের ক্লজ একই টেন্সে হবে। দেখা গেল যে এই পাশে যে অংশটা আছে এটা কন্টিনিউয়াস আছে, এই পাশে তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখন এইখানে ক্লজটা আছে ধরে নিলাম হচ্ছে প্রেজেন্ট, তাহলে এই পাশে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা যে বললাম, কন্টিনিউয়াসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা যাই হোক, এই পাশে যদি পাস্ট টেন্স থাকে বা পাস্ট ইনডিফিনিট থাকে, এই পাশে কি করব? পাস্ট কন্টিনিউয়াস। এখন আমরা একটু বিষয় দেখে আসব যে আমরা কন্টিনিউয়াস টেন্সটা মূলত কিভাবে তৈরি করব। তাহলে এম ইজ আর, এটা আমরা জানি প্রেজেন্ট টেন্সে হয়, ওয়াজ ওয়ার এটা জানি আমরা পাস্ট টেন্সে হয়, উইল বি এটা জানি আমরা ফিউচার টেন্সে হয়। এই বি ভার্বগুলোর একটা দেওয়ার পরে যেই ভার্বটা আমরা কন্টিনিউয়াস বোঝাবো ওই ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাবো এম ইজ এর দিয়ে ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস বোঝাবো ওয়াজ এর দিয়ে ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস বোঝাবো উইল বি দিয়ে ভার্বের সাথে আইএনজি, তাহলে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেখার চেষ্টা করি, উই স এ স্নেক, আমরা একটা সাপ দেখেছিলাম হোয়াইল যখন। আচ্ছা এই পাশে কোন টেন্স? পাস্ট টেন্স, সুতরাং পাস্ট কন্টিনিউয়াস। যখন আমরা কি করতেছিলাম? উই। আচ্ছা উই তো সাবজেক্ট দিলাম এই পাশ থেকে নিয়ে, এখন তো ভার্ব দিতে হবে। আমরা তখন কি করতেছিলাম? হাঁটতেছিলাম, আচ্ছা বা যে কোনো একটা জায়গায় যাচ্ছিলাম। আচ্ছা এখন কোন টেন্সের কন্টিনিউয়াস বোঝাবো? এই তিনটার মধ্যে এই যে এই পাশে পাস্ট আছে, সুতরাং কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। এখন উই এর জন্য ওয়াজ বা ওয়ার এর কি দেব আমরা? ওয়ার। আচ্ছা এরপরে কি দেব? যে ভার্বটা কাজ করতেছিলাম সেই ভার্বের সাথে আইএনজি, হোয়াইল উই ওয়ার ওয়াকিং। তাহলে হোয়াইল যুক্ত ক্লজটা কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এই পাশে যে কাজটা আছে ওই কাজের সময়টা নির্ধারণ করার জন্য আমরা মূলত মানে হোয়াইল ব্যবহার করব, হোয়াইনেভার ব্যবহার করব। তাহলে এই ব্যবহারগুলো খুবই সহজ, স্ট্রাকচারটা মেলানো খুব সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং বিগত সালগুলো থেকে এগুলোর ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলো থেকে তোমরা প্র্যাকটিস করে দেখবে। এবং প্র্যাকটিস করতে সময় যদি তোমরা কোনো সমস্যার মুখোমুখি হও, তাহলে পরবর্তী কোনো লাইভ ক্লাসে তোমাদের সেই প্রশ্নের উত্তর করে দেবো যখন তোমরা প্রশ্নটা করবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং longgoalbd.com এর সাথে সংযুক্ত থাকো এবং তোমার বন্ধুদেরও longgoalbd.com এর সাথে সংযুক্ত রাখো, এই আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।